সবার প্রথমে মুগ ডালটা কিন্তু ভালো করে ভেজে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে ফুলকপিটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব, আর ভেজে নেব কিন্তু আলু। তারপরে একটা বাটিতে আমি কিন্তু প্রথমে হলুদ দিলাম, তারপরে লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে কিন্তু গুলিয়ে নেব পুরো মশলাগুলো। তারপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ঘষে রাখা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে সেই গুঁড়ো মশলা যেগুলো গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দেখো ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটাও কিন্তু দিয়ে দিলাম। তারপরেও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু গরম জল, পরিমাণ মতন গরম জল দিয়ে তারপরে যেই সবজিগুলো কিন্তু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, কুমড়োটা কিন্তু আমি ভাজিনি। তারপরে দেখো ডালটা সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা আর ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আর চিনি দিয়েছিলাম। তারপরে দেখো নামানোর আগে বাটার দিয়ে গরম গরম খিচুড়ি কিন্তু আমরা সার্ভ করে নেব। আর সাথে কিন্তু বেগুনি আর পাঁপড় ভাজাও ছিল। তো আজ কেমন লাগলো জানিও।